জামালপুরের সরিষাবাড়ীতে শ্বশুরকে জন্মদাতা পিতা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে মাফিয়া খাতুন মিতু নামে এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে। অনুসন্ধানে এমন অভিযোগ মিলেছে সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ৬১ নং মৈশা বাদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অনুসন্ধান ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ভাটারা ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের জুলারখুপি গ্রামের বাসিন্দা। তার পরিবারে রয়েছে ২ ছেলে ১ মেয়ে। বড় মেয়ের নাম রহিমা আক্তার ও দ্বিতীয় ছেলের নাম শফিকুল ইসলাম খোরশেদ এবং ছোট ছেলের নাম খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম মাদারগঞ্জ উপজেলার সর্দারবাড়ি গ্রামের হাসান আলীর মেয়ে মাফিয়া খাতুন মিতুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের সময় মাফিয়া খাতুন মিতু নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন ফর্মে তাহার পিতার নাম হাসান আলীর পরিবর্তে মুক্তিযোদ্ধা শ্বশুর আব্দুর রহমানের নাম লিপিবদ্ধ করেন। পরবর্তীতে ২০১২ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে তখন থেকে সার্টিফিকেট অনুযায়ী সে জন্মদাতা পিতা হাসান আলীর পরিবর্তে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের জন্মদাতা মেয়ে হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত হয়। পিতার নামের পরিবর্তে শ্বশুরের নাম ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র করেন। সেই সুবাদে মাফিয়া খাতুন মিতু মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে প্রাথমিক বিদ্যালয় মুক্তিযোদ্ধা কোটায় ১৭/১/১৬ তারিখে সহকারী শিক্ষক হিসাবে চাকরিতে যোগদান করেন। তিনি বর্তমানে উপজেলার ৬১ নং মৈশা বাদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছেন। এ বিষয়ে মাফিয়া খাতুন মিতুর ভাসুর মোহাম্মদ শফিকুল ইসলাম খোরশেদ বলেন, সরকারি শিক্ষিকা মিতু আমার ছোট ভাইয়ের স্ত্রী। সে তার কাগজপত্রে কিভাবে আমার বাবার নাম ব্যবহার করতে পারে? আমার বীর মুক্তিযোদ্ধা পিতা তার জন্মদাতা হতে পারে না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই বলেন, নিজের বাবার নাম বাদ দিয়ে শ্বশুরকে জন্মদাতা পিতা বানিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে যে শিক্ষক মহৎ পেশায় নিয়োজিত আছে তার কাছ থেকে কোমলমতি শিশুরা কি শিখতে পারে? এমন জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা। এ ঘটনায় অভিযুক্ত সহকারী শিক্ষিকা মাফিয়া খাতুন মিতুর বক্তব্য জানতে চাইলে তিনি এসব বিষয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে তিনি রাজি নয় বলেও জানান। এ বিষয়ে মৈশা বাদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার বলেন, কিভাবে তিনি চাকরি নিয়েছেন সেটা আমি জানি না। উপজেলার শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, অতি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। করার জন্য আমার কাছে কালকে পাঠানো হয়েছে। আমি দ্রুত এই বিষয়ে তদন্তের জন্য চিঠি দিব এবং তদন্ত করে প্রতিবেদন পাঠাবো। সরিষাবাড়ী প্রতিনিধি মোহাম্মদ স্বপন মাহমুদের তথ্যচিত্রে সময়ের কণ্ঠস্বর ডেস্ক।